দাঁড়িয়ে আছিস, 10 মাস 10 দিন পূর্ণ হয়েছি। এই গর্ভ যন্ত্রণে আমি আর সইতে পারি না দাসী। রানীমা, আরে আমি প্রাণের সইতে পারি না দাসী। এ কি হয়েছে রানীমা? এই গর্ভ যন্ত্রণা যে সইতে পারি না দাসী। প্রচন্ড জ্বালা করছে তাই না? তুমি এই মুহূর্তে দাইমাইয়ের ব্যবস্থা করে দাও। আমি এই গর্ভ যন্ত্রণা যে সইতে পারি না দাসী। বেশ রানীমা, আপনি একটু আরাম তাই আজ তুমি নিয়ে চলো। কে রে? কি যেন বলে? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। আরে নয় করি, নয় করি, নয়। শোন শোন, একবারে নকল করবি না। কি বলবো, কি বলবো? শালা মাথা মোটে হুতুম ঝুঁকে আমার নাম জানে না। আমার নাম কি তুই জানিস? কি নাম? আমার নাম ভাতার। এ নাম আমি বলতে পারবো না। কেন? অন্য কিছু নাম বলে ফেল। কেন? আমার এখনো বিয়ে হলো না, আমি তোকে ভাতার বলতে যাবো? আরে ওইটা নয়, তাহলে আমার নাম ভাতার। আমি ওই ভাতার টাতার বলতে পারবো না। ওই নাম যদি না বলতে পারিস কিনা, হ্যাঁ, বলবি কি স্বামী গো। এটাও আমার পক্ষে সম্ভব না। ওটা আমি একজনের জন্য জগিয়ে রেখেছি। তাই নাকি? আচ্ছা বলো দেখি কেন ডাক দিয়েছিস? এই শোন, তুই রাজবাড়ি ছেড়ে কোথায় থাকিস বলতো? রাজবাড়িতে যে এত বড় ঘটনা হয়ে গেল, তুই কিছু বুঝতে পেরেছিস? ঘটনা ঘটে গেছে? হ্যাঁ, কত বড় ঘটনা। কেন? রানীমা তো উঠতেই পারছে না। খাওয়া হয়তো বেশি হয়ে গেছে। ধর এতগুলো দাসী আছিস রান্না ধরে উঠিয়ে দে। এই পাগল, রানীমা খাওয়া বেশি হয়ে গেছে। হ্যাঁ, তুই কামাই করে খাওয়া। আমি কেন খাওয়াবো? তাহলে বলছিস যে উঠতে পারছে না বলছি। এই শোন, কেন উঠতে পারছে না সেটা শোন। রানীমার এক এক করে সব 10 মাস 10 দিন হয়ে গেছে, বুঝলি? হ্যাঁ গর্ভের জ্বালা প্রচন্ড শুরু হয়ে গেছে। হ্যাঁ। তুই তাড়াতাড়ি গিয়ে তোর যে ওই যে ফ্যাটফ্যাটিটা আছে, হ্যাঁ। ওটা নিয়ে গিয়ে তাড়াতাড়ি টাইম আগে ওই উঠিয়ে নিয়ে চলে যা। শোন, আজকাল ওই ডায়মন্ড নাই। এক কাজ কর, হসপিটাল দিতে, হসপিটাল তুলসীদা হসপিটাল দিতে। না না না, ওখানে যাবে এ না? হচ্ছে রাজবাড়ির ব্যাপার। হ্যাঁ। রানীমা কোথাও যাবে না, এখানে আসতে হবে। ডাক্তার ম্যাজিস্ট্রেট যে হোক এখানে আসতে হবে। এই রে শালার এই মাথা মুটিকে কি বুঝাবো রে? এই শোন, বল। অ্যাম্বুলেন্স ডাক্তার নার্সিং হোম দিতে। ও তো তোকে বুদ্ধি কাটাতে হবে না, আমি যেটা বলছি সেটা কর। কোনো নার্সিং হোমে যাবে না, কোনো হাসপাতালে যাবে না। তাই নাকি? রানীমাকে সোজা আমাদের রাজবাড়িতে নিয়ে আয়। ঠিক আছে। রানীমা সবকিছু করে ফেলবে। চলে যাবো? হ্যাঁ ঠিক আছে, রানীমার কাছে যা। তাড়াতাড়ি যা। শালা যাই, ওই দাইমাকে দেখতে যাই। বলি ও দাইমা, বলি ও দাইমা। শুনতে পাচ্ছি না রে? দৌড়ে যাবো দাইমার কাছে। বলি ও দাইমা। আর বলবেন না, আমি হচ্ছে দুলালি দা, গ্রামে গঞ্জে তাই করে বেড়াই। এখন নার্সিং হোম হসপিটাল হয়ে যাবার পর আমাকে কেউ আর ডাকে না। এখন ওটা নিয়ে আমার বিশাল চিন্তা। আর কি বলবেন, এদিকে তো সংসারের চিন্তা করছি, এদিকে আবার আমার স্বামীর চিন্তা। আমার স্বামীর এমন যে ব্যারাম হয়েছে বলার কিছু নাই। ওই আমার স্বামী মরে খায়ের জ্বালাতে,
দুলালি দাই বলে কে ডাকে আমার স্বামী মরে ঘায়ের জ্বালাতে দুলালি দুলালি দাই কে বলে ডাকে স্বামীর হলো হাগা করি হাগা বাঁকা স্বামীর হলো হাগা করি হাগা বাঁকা মাগে 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 আরে বলবেন না। আমার সারা দিন গেল ক্যাথা ধুইতে দুলালি দুলালি দাই বলে ডাকে আরো ব্যারাম হয়েছে আর কি বলে আমার স্বামীর হলো ব্যারাম আয়না দয়ারা স্বামীর হলো ব্যারাম আয়না দয়ারা মাগে 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 এমন ব্যারাম হয়েছে মরার বেটা মরা বলার কথা না জায়গা জায়গায় যে ফোড়া বের হয়েছে বলছে যে আমার ফোড়ার জ্বালা আমি সহ্য করতে পারছি না আমার সারা দিন গেল পাখা তোলাতে দুলালি দুলালি দাই কে বলে ডাকে আমার তো সংসার চলা মুশকিল হয়ে গেছে আমি বাড়িতে চিন্তা করে বসে বসে ও দাইমা দরজাখানা লাগা কি করে যে ঢুকি ও ধাত্রী মা কেটা ডাকছে এই দুপুর বেলায় এখন ভিক্ষা টিক্ষা হবে না আমার সংসার চালা মুশকিল হয়ে যাচ্ছে এখন চলে এসেছে ভিক্ষুক এখন ভিক্ষা দিতে পারবো না আরে আমি ভিক্ষুক নই দাইমা দরজাখানা খুলো আমি ভিতরে ঢুকবো হ্যাঁ ভিতরে ঢুকবে আচ্ছা দেখাই যায় দরজাটা খুলে দেখি কে আছে ওইভাবে খুলে যদি তোমার উপরে আমি হুড়মুড়িয়ে পড়ে যেতাম আরে তুই বুঝবি না আমাদের দরজার এইভাবে সিস্টেম তাই নাকি যেমনি খুলবে ওরকম পড়ে গেছে আর আমি হুড়মুড়িয়ে পড়ে গেছিলাম তো তোর চোখ নাই আছে হ্যাঁ তুই দেখতে পাস না চলেন কোথায় আমার সঙ্গে তোর সঙ্গে হঠাৎ করে মাঠে 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 হঠাৎ করে বলে চলে মাঠে মাঠে কি ব্যাপার কি হয়েছে কিসের জন্য এসেছি আস্তে আস্তে বলেন আপনার ব্যবহারটা কেন এরকম কেন এসে যে আপনার কাছে একটু বসতে বলবেন না ও আর বলিস না ভাইয়া কি কইব দুঃখের কথা হ্যাঁ হ্যাঁ আমি মরছি নিজের জ্বালাই তুই মরছিস তোর জ্বালাই হ্যাঁ হ্যাঁ আমি ওটা করে ভুলে গেছি আচ্ছা যাই হোক বসা হবে না তাড়াতাড়ি আমার সঙ্গে চলো কেন কেন চম্পকনগরে ঘর চন্দ্রপতি সদাগর হ্যাঁ তার স্ত্রী সনেকা বেননি হবে সোনেকা মানে ওই সোনেকা রানী হ্যাঁ হ্যাঁ হবে হবে ও তো রানী
রানীমা হয়ে আছে, হয়ে না আবার হবে। আবার হবে। হবে এই ছোড়া, তোর কথা কর ঢং আছে। কেন? এই চম্পলানগরের সবারই রানীমা হয়ে আছে, আবার কি করে হবে? হাই ভগবান, সেই রানীমা হয়ে আছে, সেই রানীমা হয়ে না। মানে 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেছে, পেটের ব্যথায় ছটফট ছটফট 10 মাস 10 দিন মানে পূর্ণ হয়ে গেছে। পূর্ণ হয়ে গেছে। ছড়া, কথা কহার ঢং আছে তো? হ্যাঁ? কেনে? পুরাতে বয়সে মেহেন্দি রস আর মেহেন্দি করে টস টস। পুরাতে বয়সে বলে হয়ে গেছে 10 মাস 10। হ্যাঁ, তোর কথা বিশ্বাস লাগে না? মাইনে বলছি, তোর চোখের কিরা। আমার চোখের কিড়া? হ্যাঁ, চোখ কানা হবে তো আমার হবে। চলো তাড়াতাড়ি যেতে হবে আমার সঙ্গে, তাড়াতাড়ি চলো। তুই সত্যি বলছিস? সত্যি বলছি। যা, এতদিন মনে হয় আমার কপালটা খুলেছে। তাই নাকি? ফুলেছে নাকি? কপাল ফুলেনি? না না, কপাল খুলেছে। হ্যাঁ হ্যাঁ, মানে নার্সিং হসপিটাল হয়ে যাবার পর হ্যাঁ। আমাকে কেউ আর ডাকছে না। আরে তুমি যা চাইবে তাই পাবে, তুমি চলো। যা চাইবো তাই পাবো। 100 বার ভাতা চাইবে, ভাতারও বাবা। আমি তোর মুখের কথা শুনবো না, আগে চুক্তি করে নেবো তারপর। শালা কি রে মাথা মোটি রে, আমি শালা বেটা ছেলেকে বলে কারণ চুল কি করে দে। ঠিক আছে, ওইদিকে ঘুরো। এই ছোড়া, হ্যাঁ? কি গেল? তোকে আমাকে চুলকাতে বললাম? তুমি তো বলে আগে চুলকি করে দে। আরে মোটা বুদ্ধা তুই রে। তোকে রাজবাড়িতে কি করে রেখেছে বল? কেন? আমি বলছি যে মানে বেতন চুক্তি হবে তারপর। ও আচ্ছা আচ্ছা, বলে ফেল। কি নিবে? কি নিব সংক্ষেপে বলছি কিন্তু। ঠিক আছে। ছেলে যদি হয় হ্যাঁ, তাহলে নেব আমি একটা শাড়ি। শাড়ি? হ্যাঁ, ঠিক আছে। মানে কাপড় নেব। হ্যাঁ, হ্যাঁ। নাইটি পরে পরে ভালো লাগে না। তাই নাকি? আর আর মেয়ে যদি হয় তাহলে 500 টাকা। তাই দেওয়া হবে? হ্যাঁ, তাই দেওয়া হবে। ব্যাপার হচ্ছে ভাই, শরীরের অবস্থা খুব খারাপ আছে আমার। হ্যাঁ হ্যাঁ, তোর কিছু আর নিয়ে এসেছি। কিছু বলতে কি, শালা মোটরসাইকেলের তেলটা ফুরিয়ে গেছে। তো চো সামনে টোটো আছে, টোটোতে উঠে চলে যাবো। হ্যাঁ, টোটোতে উঠে চলে যাবো। টোটোতে উঠে? হ্যাঁ, এই ছোড়ার স্বভাব খারাপ আছে, এই টোটোতে উঠে যাবো না। শোন, যখন আমাকে নিতে এসেছিস যাবো আমি, তোকে কোথায় দিল? তুই চল, আমি যাচ্ছি। ঠিক তো? হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু ওখানেই দাঁড়িয়ে দেবো, তুই বের হচ্ছিস কিনা? ঠিক আছে। তালা টালা মেরে তাড়াতাড়ি আয়। কেমন? আচ্ছা। আয় তাড়াতাড়ি। না হয় হাটিয়া যাবো, না হয় টোটোতে চাপিয়া যাবো, যাবো না তোর সঙ্গে হাটিয়া। ঝলকাটা লাগাই দিলি নাইটিতে। না হয় হাটিয়া যাবো, না হয় টোটোতে যাবো, না হয় হাটিয়া যাবো, না হয় টোটোতে যাবো, যাবো না তোর আমি সঙ্গে দে। ঝলকাটা লাগাই দিলি নাইটিতে, ঝলকাটা লাগাই দিলি নাইটিতে। না হয় হাটিয়া যাবো, না হয় টোটোতে যাবো, না হয় হাটিয়া যাবো, না হয় টোটোতে যাবো, যাবো না আমি তোর সঙ্গে দে। ঝলকাটা লাগাই দিলি নাইটিতে, ঝলকাটা লাগাই দিলি নাইটিতে, ঝলকাটা লাগাই দিলি নাইটিতে।
দাসী এখনো পর্যন্ত আসলে না, আর কতক্ষণে আমার সইতে হবে যন্ত্রণা। আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি দেখছি আসছে কিনা নকরি। এ দাসী, আরে ও দাসী, এই তো মনে চলে এসেছে নয় করি। এই কি হলো, নিয়ে এসেছিস? আরে থাকতে না, আসতে চাই না, বলছে আমার স্বামী নাই বাড়িতে, কত কিছু বাইরে দাঁড় করে রেখেছি। নিয়ে এসেছিস? হ্যাঁ হ্যাঁ, সুসম্মানে তাদের রাতে নিয়ে আয়। সুসম্মানে হ্যাঁ তাদের নিয়ে এলাও ঠেলা নিয়ে আসলাম, এখন তো বলছে শ্মশানে নিয়ে যা। ও দাইমা, কি চলো শ্মশানে, যে এখানে সামনে একটা শ্মশান আছে, ওখানে আগে শ্মশানে নিয়ে যা, কি করবি? দাসী বলো, হ্যাঁ শ্মশানে নিয়ে তোমাকে পুড়িয়ে দেবো। শ্মশানে নিয়ে যা, আমি তো জীবিত আছি। হ্যাঁ দাঁড়া দাঁড়া, তুই ভালো করে জিজ্ঞাসা কর। আরে ও দাসী, কি হলো? তোমার কথা কেউ শুনে? কেন? ওই কি মরে গেছে, শ্মশানে নিয়ে যাবো? আরে পাগল, আমি একে নিয়ে কি করি বলো তো? আমি বলেছি সুসম্মান মানে আদর করে, যেন কোনো অসুবিধা না হয়। ও সম্মান বাড়ে নিয়ে ভিতরে। ওরে আমার কি জামু, আদর করে নিয়ে এসো। হ্যাঁ এসো পা পা হাঁটি হাঁটি, পা পা হাঁটি হাঁটি, পা পা। এই যে দাইমা, এসেছেন তাই না? হ্যাঁ হ্যাঁ, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না কোনো অসুবিধা হয়নি। এই যে আসুন, তাড়াতাড়ি আসেন। এই যে আমাদের রানী মা একটু তাড়াতাড়ি। তুমি এসেছো মা, আমি আর সইতে পারি না। ওকে মা, দাসী দাইমা, রানীমা, আমি যখন এসে পড়েছি তোমার কোনো চিন্তা নেই, আমি ফট করে হাত দিব, ফট করে বাচ্চা হয়ে যাবে। না করে শোন শোন, ভিতরে পুরুষ মানুষের প্রবেশ নেই। কি হয়েছে? ব্যাপার হচ্ছে কি, ওকে জল নিয়ে আসতে বলো, জল উষ্ণ উষ্ণ গরম। বালতি করে উষ্ণ গরম জল নিয়ে আসবি। জল জল জল। এই নগরে শোন, রাগ করি। ব্যাপার হচ্ছে কি, একটা সাবান নিয়ে আসবি, লাইফবয় সাবান। ঠিক আছে। এই নগরে শোন, क्या बोला रे, একবার বলে দাও। নাকড়া নিয়ে আসবি, নাকড়া। নেকড়া, এই নগরে শোন, শালাকে মারবো এমন কিনা পাতলা পায়খানা বের করে দেবো। তেল নিয়ে আসবি, তেল। তেল, ঠিক আছে। যাতে যাবে আর তাড়াতাড়ি আসবি। রানীমা একটু বসো। হ্যাঁ এই যে তেল, তেল নিয়ে এসেছি। আর এই যে ধামা, এই যে উষুম উষুম জল, হ্যাঁ গরম ওখানে আছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে নিও। শুন ভাই, এদিকে ব্যাপার আছে, তুই ছেলে মানুষ তো, তোকে ভিতরে থাকতে হয় না, তুই বাইরে বসে থাকবি। ঠিক আছে, গেলাম। তুই বাইরে থাক। রানীমা একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধরতে হবে। ঠিক আছে। এ দাইমা, আপনি এটা কি করছেন? রাজবাড়ির সম্পূর্ণ তেল আপনি সারা শরীরে মাখবেন নাকি? হাটে তোর কোনোদিন বাচ্চা হয়েছে, তুই কি বুঝিস? হ্যাঁ আমার কোনো বাচ্চা হয়নি, আমি তো বুঝিনি, কিন্তু দেখেছি তো আপনি সারা শরীরে তেল মাখছেন। কি কারণে আমাকে খুলে না বলে আমি কিভাবে বুঝবো? তোর যখন বাচ্চা হবে তখন তুই বুঝতে পারবি, এগুলো কিছু তুই বুঝতে পারবি না। নরমালা প্রসব করাতে গেলে একটু হাতে পাতে তেল দিতে হয়, ওটা সবসময় খাওয়াতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। রানীমা একটু ধৈর্য ধরে রানীমা। ও মা, কি হলো? ডাক্তার, কি হলো? আমি যখন রানীমার গায়ে হাত দিয়েছি, একবার ঝাট ঝাট মারছে হাত। মা, ওতে কিছু মনে করেন না, মানে ব্যথা জ্বালা তো বুঝতে পারছেন। একটু সাবধানে যেন ব্যথা না পায়। রানীমা
একটু ধৈর্য ধর। এই মা! আস্তে, ভয়ও লাগছে। আবার লাঠি মেরেছে। রানী মায়ের কাছে যাওয়াই মুশকিল, এমন ব্যথা হয়েছে। এর কোনো বিকল্প কোনো বুদ্ধি নেই যেন লাভ না আছে, হয়? হ্যাঁ, হ্যাঁ। আছে, বুদ্ধি আছে। ব্যাপার হচ্ছে কি, মানে পাট নিয়ে আসতে হবে, মোটা মোটা রশি করতে হবে, রশি মানে হাতে পেয়ে বেঁধে প্রসব করাতে হবে, নাহলে প্রসব করা যাবে না। এ কি বলছে? হ্যাঁ, ভিতর ঘরে নিয়ে চলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। দাসী! রানীমা চলেন ভিতরে চলেন। ওকে মা, ভয়ও লাগছে। আরে শঙ্কর ভবানী দেবী জয় দিয়া যাও, আর জয় জয় দিয়া মাতা সর্বধামে যাবে, আর স্বর্গের দেবতা মাতা সর্বধামে যাবে, আর এই বলিয়া মাতায় আমার করিল গমন, আর স্বর্গের দেবতা মাতা সর্বধামে গেল, আর স্বর্গের পালকে মাতা শয়ন করিল, আর দণ্ড দণ্ডে দিব মাতা সে চামরের আর চামর গলাপে মাতা নিত্য হল, আর তোমার মধ্যে বদন করে বলুন হরি হরি মাতা কি, জয় জয় সর্বদেব দেবী কি।